আজকে এই বাচ্চাদের টিফিন ডিমের ঝোল, ডিমের অমলেট করে ঝোল করে দিয়েছি। এটা খেতে এরা খুব পছন্দ করে। আর এই যে ভাত এবারে দেবো এখন। এটা নিচ্ছে। আর গুল্লু স্ন্যাক্সে কি দিয়েছিস বাবু? স্ন্যাক্সে কুরকুরে কুরকুরে স্ন্যাক্সে কি খেয়েছিস? ওটস। ওটস খেয়েছে। আর একটু কুরকুরে কালকে এক দিদি ভাই এনে দিয়েছিল ওকে, তো বললাম না গিফট কিনতে গেছিলো, সেখান থেকে এনে দিয়েছে। আসার সময় নিয়ে এসছে ওর জন্য, কিছুটা খেয়েছে আর কিছুটা নিয়ে যাচ্ছে। ব্যাস এই চলো প্যাক করে নিই ওদের খাবারটা। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? জানিও। আজকে একটা নতুন দিন, নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। ব্যাস আজকে বেশ ভালো ঠান্ডা লাগছে, গায়ে চাদর দিতে হয়েছে। বাইরে বেশ ভালো হাওয়া দিচ্ছে। বোন ফুল ফুল তুললো এই মাত্র। এখনো পর্যন্ত গোপুসোনাও ওঠেনি, আর আমাদের চা খাওয়াও হয়নি। 8টা বাজে। মম আর গুল্লু বেরিয়ে গেল। ওদের তো দেখলে টিফিন দিয়ে দিলাম, ডিমের ঝোল আর ভাত। খুব ঠান্ডা লাগছে, খুব ঠান্ডা লাগছে। হাওয়া দিচ্ছে না, ঠান্ডা ঠান্ডা হাওয়াটা দিচ্ছে প্রচণ্ড। ভাল লাগে সকালটা খুব, এরকম মেঘলা মেঘলা ঠান্ডা ঠান্ডা হাওয়া। শুনছি ওয়েস্ট বেঙ্গলে নাকি খুব গরম পড়ছে, মানে যেহেতু ওই বর্ষা বৃষ্টিও হচ্ছে, গরমটাও ভ্যাপসা হচ্ছে মা বলছিল। তো চলো আজকের দিনটা স্টার্ট করি। সারাদিনে কি আজকে ইচ্ছা আছে একটু বাইরে বেরোবো, দেখি সময় সুযোগ হলে নিশ্চয়ই বেরোবো বলি যেদিন, সেদিনই বৃষ্টি হয়ে যায় বন্ধুরা, কি বলবো। একটু টুকটাক আনার ছিল। ঘরে গরম মশলা যেটা আমি নিজে বানিয়ে নিই, তার মধ্যে এলাচ নেই। এলাচটা না থাকার ধরুন আমি গরম মশলাটা করতেও পারছি না। তো চলো দেখি আজকের দিনটা স্টার্ট করি, সাথে থাকো। আর কি, রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা। কাটাকুটি হয়ে গেছে, যা যা রান্না করব। তো টিফিন করে নিয়েছি। টিফিনে বানাইনি কিছু, দুধ কর্নফ্লেক্স খেলাম আমি, আর বোন চিড়ে খেলো, দই চিড়ে। আর ব্যাস কাটাকুটি করে নিয়েছি। তো ব্যাক ক্যামেরায় দেখাই তোমাদেরকে কি করছি। ওল আর আলু কেটে নিয়েছি। ওল আলুর তরকারি করব একটু নারকেল দিয়ে। আর এই ইয়ে করব, লাউ ঘন্ট করব মুগ ডাল দিয়ে, শুকনো শুকনো করে। এটা মম খেতে খুব ভালোবাসে। আর থোরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু কালো হয়ে গেছিল, থোরটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই বানাই এগুলো করব। আর ফ্রিজে একটু, মানে সবই একটু একটু আছে। ওই একটু শাক আছে, একটু উচ্ছে ভাজা আছে, তো ওগুলো আমি আর বোন খেয়ে নেব। আর এই টাটকা এগুলো রান্না করব। ওল জানি না মম খাবে কি না, দেখবো একবার চেষ্টা করে। না হলে কিছু ভাজাভুজি করে দিতে হবে ওকে। তো চলো রান্নাটা বসাই আগে। এই রান্না হয়ে গেল, সব রান্না তাড়াতাড়ি করে করে নিলাম, বেলা হয়েছে অনেকই। আর আজকে ওয়েদারটা এত বাজে, একটু একটু করে রোদ উঠছে আর বৃষ্টি পড়ছে, একটু রোদ উঠছে আর বৃষ্টি পড়ছে। একদম বিরক্ত লাগছে একদম। হবি তো একবারে হয়, নাহলে না হতে হবে না। এরকম চলো দেখাই কি কি রান্না করলাম। এই যে থোর পোস্ত করেছি, পোস্ত দিয়ে করেছি থোরটা, খুব ভাল লাগে খেতে এটা। আর বানিয়েছি এই যে লাউয়ের তরকারিটা মুগ ডাল দিয়ে। আর এই যে নারকেল দিয়ে ওল আলু দিয়ে তরকারি, হিং ঘি গরম মশলা এগুলো দিয়ে করেছি। আর এটার মধ্যে আছে সেই সকালে করেছিলাম ভাত, একটু বেঁচে আছে, এটা দুপুরে নিয়ে নেব। আর বোন এসে ভাতটা করবে। ব্যাস, আর রান্নাঘর আমি পুরো পরিষ্কার করে দিয়েছি, বোন শুধু ইন্ডাকশানে ভাতটা করে নেবে, ব্যাস হয়ে যাবে। আর এখানে এটাতে আছে দুধ, জাল দিয়ে রেখে দিতে, ঠান্ডা হয়নি এখনো, ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে দিতে হবে। বাদবাকি সব হয়ে গেছে। ব্যাস এবার যাবো স্নান করে পুজোটা করে নিয়ে গিয়ে। এই যে বন্ধুরা ভাত বেড়ে নিয়েছি, শাক ভাজা, উচ্ছে ভাজা আর বরবটি অল্প একটু একটু ছিল, ওটা নিয়ে নিয়েছি। আর বাদবাকি তরকারি পাতি সব টেবিলে চলে গেছে। তো চলো বন্ধুরা খেয়ে নিই আগে। আজকে আর আমার গুল্লুকে আনতে যাওয়ার নেই, যে আনে সেই নিয়ে আসবে, ফোন করে বললো। যাক, একটা ভালো হলো। তো চলো আজকে দেখি কিছু কাজ সারবো। ঠাকুরের কাজটা সারার খুব ইচ্ছে আছে, গোপালের যে মালাটাগুলো বানাচ্ছে, বানিয়ে নেব। চলো খেয়ে নিই আগে।
এই গপুর জন্য বসে বসে মালা বানাচ্ছিলাম দুপুর থেকে। এর ভেতরে কিছু বানিয়েছি, এখনও আছে ভেতরে। আর দেখাবো, সব একসাথে হয়ে যাক তারপর দেখাবো। এগুলো করছিলাম বসে বসে। দুটো কামলি নাইটি সেলাই করার ছিল মমের জন্য, ওটা করলাম। তারপরে এটা নিয়ে বসলাম, দেখি এটা শেষ করি। আজকে শেষ হবে না, 2-3 ধরনের করছি তো, একটু ইউটিউব সার্চ করে করে করছি। ঠিক আছে, দেখি ইচ্ছা আছে পাগড়ি বানানোর। কেননা এখানে হায়দ্রাবাদে না ঠিকভাবে গোপালের অত জিনিস পাওয়া যায় না। 2-1টা দোকানে পাওয়া যায়, কিন্তু প্রচণ্ড দাম নেয়, প্রচণ্ড দাম নেয়। তো ওই জন্য ইচ্ছা আছে হাতে কিছু বানিয়ে দেওয়ার। তো দেখি এগুলোই বানাচ্ছি। এটা বানিয়ে নিই, তারপর দেখাবো কেমন। এই যে বন্ধুরা, নিচে চলে এলাম। মালাগুলো গাঁথছিলাম ঠাকুরের এগুলো, তো ওগুলো পুরো কমপ্লিট করতে পারিনি। তো নিচে চলে এলাম, বোনকে বললাম একটু চা বানাতে। ও দুজনের জন্য চা বানালো, এবার চা খাবো। চলো তারপর এদেরকে খেতে দেওয়া হবে, গুল্লুকে আর মমকে। চলো চাটা খেয়ে নি। আবার চলে এসেছি বন্ধুরা রান্নাঘরে। হাসছি, এখন আমাদের প্ল্যান হলো যে লুচি খাবো আমি আর বোন। তো হঠাৎ করে তো আলুর তরকারি করেছি, তো ওরা তো খেয়ে শুয়ে পড়েছে। তো প্রায় 11:15 মতন বাজে। তো একটা ওই জিও সিনেমায় একটা সিরিজ এসছে না, পিল বলে, ওটা দেখছিলাম। তো এবার আমরা লুচি খাবো। জানি না, এত রাতে লুচি কোনোদিনও খেতে মানে চাই না, অ্যাকচুয়ালি অ্যাসিডিটি হয় তো এই জন্য। তো আলাদা করে মাখে নিয়ে ওই আটা মাখা ছিল, ওটাকেই বললাম লুচি বানা। তো খাই দেখি। এই যে বোন বানাচ্ছে, এখানে রোল করছে, আমি কড়াই বসিয়ে দিয়েছি। বাস এই বানিয়ে নি, বানিয়ে দেখাচ্ছি আটার লুচি। বন্ধুরা বানিয়ে নিয়েছি এই আটার লুচি, লাল লাল লুচি আটার। তেল টানেনি, দেখো একদম তেল টানেনি। ও সাবাসই নিচ্ছে বোন। তো চলো খেয়ে নিয়ে তারপরে আবার কথা হচ্ছে। একটু রাস্তায় হাঁটবো কালকের মতন, খুব ভালো লাগছিল কালকে। চলো আগে খেয়ে নি, সবাই বলবে এই তেলওয়ালা খাবার খেয়ে তারপর তুমি হাঁটতে যাচ্ছ। ইচ্ছে করে গো একটু মাঝে মাঝে খেতে। চলো খেয়ে নি। হ্যাঁ, আমি আর বোন হাঁটছি বন্ধুরা। একটা কাণ্ড হয়েছে, একটা ফুল গাছে মানে কুড়ি হয়ে রয়েছে, বোন দেখাচ্ছে। তার মাথার উপরটাতেই সিসিটিভি ক্যামেরা লাগানো। এতদিন দেখিনি, ছিলও না বিল্ডিং। হ্যাঁ, নতুন লাগিয়েছে সিসিটিভি লাগানো। বলছে এখানে একটা এইটাই বিশেষত্ব, কিছু থাকুক চাই না কিছু থাকুক চাই না থাকুক, সিসিটিভি গাড়ি 4 চাকা এটা থাকবেই। এই যে এখানে আর একটা দাঁড়িয়ে আছে আমাদেরই গাড়ি। এগুলো সব মানে রেন্টে যায় গাড়িগুলো। আমি আর বোন হাঁটছি রাত্রেবেলা গলিতে। আমার বোন যা জোরে জোরে হাসে না, ঘুমান্ত লোক উঠে যাবে। চলো 2টো রাউন্ড দিয়ে নিয়েছি বন্ধুরা, এবার ঘরে ঢুকবো। বেশ কিছুক্ষণ হাঁটার পরে ওপরে এলাম। ওপরে এসেও একটু গল্প করছিলাম আমি আর বোন। যা কাণ্ড হলো ওটা নিয়েই হাসাহাসি করছিলাম। আর বোন খুব জোরে হেসে ফেলে, তাই সবাই শুয়ে পড়েছে। মোটামুটি 11:30 বাজে, রাস্তা পুরো ফাঁকা। এইভাবেই চলে আমাদের ছোটোখাটো খুনসুটি দুজনের। তো এই চলছে, আর কি বলবো। চলো এবার শেষ করার টাইম এসে গেছে ভিডিওটা আজকে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো, আর একটা লাইক দিয়ে দিও। তো চলো আজকের মতন রাখছি। কাল আবার একটা নতুন দিন, নতুন একটা ভিডিওর সাথে তোমাদের কাছে আবার আসবো। ততক্ষণের জন্য টাটা।